আমার মনের মধ্যে প্রশ্ন আসছে যে একটা দল যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের জন্য লড়তে গিয়ে শাহাদাত হয়, ফাঁসির কাছে ঝুলে ময়দানে সংগ্রাম করে, আমরা দেখতে পাই যে বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদেরকে তো আমরা মসজিদে দেখি না, তাদেরকে তো আমরা নামাজে আজান দিতে দেখি না, এদেরকে তো নামাজে আজান দিতে দেখা যায়, মসজিদে দেখা যায়। তাহলে তাদের সঙ্গে আমাদের চলতে সমস্যা কোথায়? তো যখন বাবুনগরী হাফিজাহুল্লাহ এই কথা বললেন, আমাদের আব্দুল্লাহ ফারুক ভাইকে আমরা সবাই চিনি, ওনাকে আমি নাম দিয়েছি অনুবাদ দানব। মানে এত কিতাব উনি অনুবাদ করে ফেলেছে দুই হাতে। এই এক সপ্তাহের মাথায় একটা প্রকাশ হয়, আরেক মাথায় قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني صدق الله مولانا العلي العظيم। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরামের আজকের এই মুবারক মতবিনিময় সভায় হযরত মাওলানা ইলিয়াস গুলমান মুতাকাল্লিমুল ইসলাম হাফিজাহুল্লাহর সাথে আমাদের আজকের এই বসার জন্য জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আজকে চমৎকার একটি অনুষ্ঠানের এখানে আয়োজন করছে। যেহেতু আমাকে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে, তো আসলে আমি কোনো আলোচক হওয়ার জন্য যোগ্য মানুষ নই, বেশি ভালো কথা বলতে পারি না, কথা গুছালো নয়, লেখালেখি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরে যেহেতু এখানে মুরব্বীদের পক্ষ থেকে আদেশ হয়েছে, এজন্য আমি দারুল উলুম দেওবন্দের একজন ফারজান হিসাবে, একজন কাসেমি হিসাবে আপনাদের সামনে আমি কিছু তাআসসুর পেশ করব। সেটা হচ্ছে, আমি 2002 সালে দারুল উলুম দেওবন্দ পড়ি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঢাকার বারিধারা জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা, জামিয়া সুবহানিয়া মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় খেদমত করার তৌফিক দিয়েছে এবং আকাবিরদের 100-র অধিক বই অনুবাদ করার তৌফিক দিয়েছে। আমি কেন বলতেছি, এটা একটা মুকাদ্দামা, আমি সামনের দিকে যাব। তো সেই আমিও কিন্তু আজ থেকে 1 বছর আগ পর্যন্ত আমার খুব ইচ্ছা ছিল যে জামায়াত ইসলামী একটা বাংলাদেশের বড় ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্ম, যাদের কোরবানি আছে এবং যাদের দেশের বিভিন্ন সেক্টরে জনবল আছে এবং তাদের অনেক নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, তাদের অনেক ত্যাগ অবদান আছে, তো তাদের সঙ্গে যদি আমরা একসঙ্গে চলি, সমস্যা কোথায়? এবং অবশ্যই আওয়ামী লীগের তুলনায়, বিএনপির তুলনায় তারা ইসলামের একটা পক্ষের সখী, তো তাদেরকে নিয়ে তো আমাদের চলা দরকার। এই জন্য আমি গত 1টা বছর আগ পর্যন্ত আমার খুব মনে প্রাণে ইচ্ছা ছিল যে জামাতের সঙ্গে আমাদের সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যদি একত্র হয়, তাহলে এটা তো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য এক পা হয়ে যাবে। সমস্যা কোথায়? আমার কিন্তু সেই মনোভাব ছিল, আমি সেই মনোভাবের পক্ষে আমি প্রচুর লেখালেখি করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বর্তমান জামানার হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ওয়ারিস হযরত মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, তাকে হায়াত দারাজ করুক। তিনি যখন বললেন যে এই মওদুদি জামাত, এটা তো কাদিয়ানি থেকেও বদতর, নাস্তিকতা থেকেও বদতর, তখন আপনাদের অনেকের মতো আমার মনের ভিতরে প্রশ্ন আসছে যে কিভাবে নাস্তিক শাহবাগী তাদের তুলনায় মওদুদিরা কিভাবে বদতর হয়? এটা আমার কাছেও আপনাদের মনে আসছে কিনা, হয়তো আসছে, বা তরুণ প্রজন্মের মনে আসতে পারে। আমার মনের মধ্যে প্রশ্ন আসছে যে একটা দল যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের জন্য লড়তে গিয়ে শাহাদাত হয়, ফাঁসির কাছে ঝুলে ময়দানে সংগ্রাম করে, আমরা দেখতে পাই যে বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদেরকে তো আমরা মসজিদে দেখি না, তাদেরকে তো আমরা নামাজে আজান দিতে দেখি না, এদেরকে তো নামাজে আজান দিতে দেখা যায়, মসজিদে দেখা যায়। তাহলে তাদের সঙ্গে আমাদের চলতে সমস্যা কোথায়? তো যখন বাবুনগরী হাফিজাহুল্লাহ এই কথা বললেন, আমি আরেকটা কথা বলি, আমার জীবনের প্রথম অনুবাদ হচ্ছে মওদুদি সাহেবের উপর হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লেখা আসরে হাজির में दीन की तफहीम व तशरीह আর তাফসীর ও সিয়াসিউল ইসলাম নামে যে বইটার আরবি সংস্করণ আছে, এটাই হচ্ছে আমার জীবনের প্রথম অনুবাদ। তাহলে এমন না যে আমি মওদুদিবাদ সম্পর্কে পড়ি নাই। যদি আমার জীবনের প্রথম অনুবাদ হয় মওদুদিবাদ বিরোধী বই, তো সে আমার মনেও কিন্তু এই জামাতের প্রতি একটা সফট চলে আসছে, তাদের কোরবানি দেখে, তাদের মজলুমিয়াত দেখে। আমার তো ইচ্ছা ছিল যে আমরা কেন একসঙ্গে কাজ করতে পারি না। তো যখন বাবুনগরী সাহেবের পক্ষ থেকে এই আহ্বানগুলো ছিল, তো তখন আমি তো শুরু করলাম যে না, আমাকে আবার এই বিষয়ে পড়তে হবে, আমাকে আবার এই বিষয়ে জানতে হবে।
এবং আমাদের আকাবিররা কি কারণে মওদুদী সাহেবের এমন তানকিদ করছে তা যদি আমি না পড়ি তাহলে আমি কখনো আমার মেজাজ গড়ে উঠবে না। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করলাম যে মওদুদী সাহেবের যত বই আছে উর্দু হোক বাংলা হোক অনুবাদ হয়েছে সেগুলো জোগাড় করার। তো আলহামদুলিল্লাহ আমি মওদুদী সাহেবের প্রায় 55টা বই উর্দু এবং বাংলা আমি একত্র করেছি। এরপর আমি শুরু করলাম মওদুদী সাহেবের উপর আমাদের আকাবিররা যে সমস্ত বই লিখেছেন সেগুলো জোগাড় করার। তা আলহামদুলিল্লাহ আমি দেখলাম, অবাক হয়ে গেলাম যে আমাদের দেওবন্দি গড়ার ভারত পাকিস্তানের ওলামায়ে কেরাম কমপক্ষে 67টা বই যেগুলোর নাম আমার কাছে এখনো আছে এবং এর মধ্যে 30-40টা বই উর্দু পিডিএফ আমার কাছে আছে। আমাদের দেওবন্দি ঘরানার আলেমদের কমপক্ষে 67টা বই মওদুদী সাহেবের উপর আছে। এরপর আমি দেখলাম শুধুমাত্র দেওবন্দি ঘরানা না, বেরেলভী ঘরানারও প্রায় 45টা বই তার উর্দু পিডিএফ আমার কাছে আছে। এরপরে দেখলাম যে শুধুমাত্র দেওবন্দিও না, বেরেলভী ঘরানা, আহলে হাদিস, সালাফি, লা মাযহাবি এই ঘরানারও আমি 14টা বইয়ের তালিকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পেয়েছি। তখন আমার মনে হলো যে মওদুদী সাহেব যদি ইসলামের এত বড় মুতাকাল্লিমিন হন, তিনি যদি ইসলামের এত বড় চিন্তাবিদ হন, তাহলে তার উপর দেওবন্দি ঘরানার ওলামায়ে কেরাম প্রায় 70-এর মতো বই কেন লেখেন? তার উপর বেরেলভী ঘরানার ওলামায়ে কেরাম 50-এর অধিক বই কেন লেখেন? তার উপর আহলে হাদিস ওলামায়ে কেরাম কেন 13টা-14টা বই লেখেন? এর বেশি হতে পারে কিন্তু এর চেয়ে কম নয়। এগুলো সব আমি তালাশ করে আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি একটা ড্রাইভ করেছি এবং সেটা আমি গুগল ড্রাইভে রেখেছি। আপনাদের যার যখন প্রয়োজন আমি সবগুলো বইয়ের পিডিএফ লিংক আমি গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনারা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে এই ফিকিরটা যখন আমার মনের মধ্যে আসলো, এরপর আমি পড়া শুরু করলাম। তো আমি আপনাদের সামনে একজন ব্যক্তির নাম বলতেছি, তার নাম হলো মাওলানা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাই, যিনি পাকিস্তানের অনেক বড় আলেম এবং যিনি হযরত কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির শাগরেদ। দারুল উলুম দেওবন্দে পড়েছেন, দাবেলে পড়েছেন, পাকিস্তানে বিন্নু টাউন করেছেন, হাদিসের উপর যার অসামান্য খিদমত রয়েছে। তার একটা বই আছে আল উস্তাদুল মওদুদি শাইউম মিন হায়াতি ওয়া আফকারি। আমি এই বইটার 2 খণ্ডের রিসালা পুরাটা ফার্স্ট টু লাস্ট তাতাব্বুয়ের সঙ্গে ধীরে ধীরে ধরে ধরে আমি পুরাটা পড়লাম। আমি সে পড়ার নির্দেশটা আপনাদের সামনে পেশ করতেছি। হযরত ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি 30 বছর ভাবছি যে মওদুদী সাহেবের এই সমস্ত জাল্লাতের উপর কলম ধরবো কি ধরবো না। একদম আছে মুকাদ্দামার মধ্যে মুনজু সালাসিনা আওয়ামান কুনতু আতাকাদ্দামু ওয়া আতাখারু। আমি 30 বছর যাবত এক পা দেই আরেক পা পিছাই, এক পা দেই আরেক পা পিছাই। যে মওদুদী সাহেবের বইপত্র পড়ে বর্তমান তরুণ প্রজন্মের একটা অংশ ইসলামকে চিনছে, ইসলামী সিয়াসত করতেছে, তো সেই মওদুদী সাহেবের বিরুদ্ধে আমি বই লিখবো কি লিখবো না, তার উপর তিনি কত বছর 30টা বছর তিনি ইস্তেখারা করেছেন, ফিকির করেছেন, অগ্রসর হয়েছেন, আবার পিছপা হয়েছেন, তারপর তিনি এই বইটা লিখেছেন। এই বইটা প্রায় যেটা তুরস্কের এডিশন বা যেটা পাকিস্তানি এডিশন 100-এর উপর পৃষ্ঠা। এই বইয়ের মধ্যে তিনি মওদুদী সাহেবের প্রথম খণ্ডের মধ্যে 10টা ভুল, এই 10টা ভুলের উর্দু ইবারত নিয়ে আসছেন, তার উপর তিনি তাফসীরা করছেন। এরপরে আবার দ্বিতীয় খণ্ডের মধ্যে সেগুলোকে আরো ভিন্ন শিরোনামে আলোচনা করেছেন। এখন এই মওদুদী সাহেব সম্পর্কে যে মুকদ্দমা আল উস্তাদুল মওদুদির মধ্যে আছে, সেখানের মধ্যে ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু রাজনীতি করতেন না, তিনি জমিয়ত করতেন না, তিনি একজন শেখুল হাদিস মানুষ, তিনি একজন মুহাক্কিক মানুষ। তিনি লিখেছেন আল উস্তাদুল মওদুদির মুকদ্দমার মাঝে যে আনা উরিদ আন উশাহিদা আলা রুউসিন দাস, আমি চাচ্ছি যে আমি মানুষের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিব যে ফি কিতাবাতিহি ও ফি রাসাইলিহি, যে তার বইপত্রের মাঝে এবং তার বিভিন্ন প্রবন্ধ নিবন্ধের মাঝে, পুস্তিকার মাঝে এমন অনেক জাল্লাত রয়েছে, মিনহা মা ইউজিবুল ফিসক, মওদুদী সাহেবের কিছু ভুল এমন যা ফিসক, পাপাচার এগুলোকে প্রমোট করে। ও মিনহা মা ইউজিবুল ইবতিদা ফিদ্দিন, আর মওদুদী সাহেবের কিছু জাল্লাত রয়েছে যা দিনের মাঝে বিদআতকে প্রমোট করে বা আবশ্যক করে। ও মিনহা মা ইউজিবুল ইলহাদ, আর মওদুদী সাহেবের বইপত্রের মাঝে এমন কিছু ভুল ত্রুটি বিচ্যুতি রয়েছে যা ইলহাদ, ইলহাদ মানে কি? ধর্মদ্রোহিতা। ইলহাদ মানে ধর্মের বিমুখিতা, লাদিনিয়তকে আবশ্যক করে। ওয়া মিনহা মা ইউজিবু মা সাকাত্তু,
মা আসকুতু আলাইহি। অর্থাৎ খেয়াল করে দেখেন উনি কিভাবে ফারকে বাড়াতে। প্রথমে বললেন যে মওদুদী সাহেবের বইপত্রের মাঝে মাশাআল্লাহ জাযাকাল্লাহ এইখানে আছে মিনহা মা ইউজিবুল ফিসক। প্রথমে বলছেন কিছু ভুলের পর্যায়ে একটু কম, এগুলো বড় জোর গুনাহ ফিসক এগুলোকে আবশ্যক করে। আর কিছু আছে বিদআতকে আবশ্যক করে, আর কিছু আছে ইলহাদ। খেয়াল করছেন কিনা? প্রথমে বলল ফিসক, তারপরে বলল বিদআত, তারপরে বলল কি ইলহাদ। ইলহাদ মানে কি? ধর্মদ্রোহিতা, ধর্ম বিমুখতা, লাদিনিয়াত। এরপরে এমন কিছু আছে বলতেছেন যে মিনহা মা ইউজিবু মা আসকুতু আনহু, যে এরপরে আছে এমন বিষয় যে বিষয়ে কথা বলতে আমার শরীর কাঁপতেছে, আমি সুকুত এখতিয়ার করলাম। মানে ইলহাদের চেয়ে ভয়াবহ কি হতে পারে? এরপরে এই ইউসুফ বিন রহমতুল্লাহ আলাই তিনি ওই যে সূরা বাকারার মধ্যে একটা আছে না সাবা সামাওয়াতিন ফাসাওয়াহুন্না, তো মওদুদী সাহেব 7 আসমানের ব্যাখ্যা করেছেন এমন ভাবে যে 7 আসমান দিয়ে 7 আসমান বোঝা যায় না, 7 আসমান দিয়ে বোঝা যায় 7টা স্তর। তো এই যে মওদুদী সাহেব 7 আসমানের যে ব্যাখ্যা দিয়েছেন যে এই 7 আসমান দিয়ে 7 আসমান বোঝা যায় না, 7টা স্তর বোঝা যায়। তো এখানে আল্লামা ইউসুফ বিন রহমতুল্লাহ আলাই তাফসীরা করে লিখেছেন যে কালামহু হাদা, মওদুদী সাহেবের এই কালামটা ইউজিবু আন্নাহু লা ইউমিনু বিস সামাওয়াতিস সাবঈ। মওদুদী সাহেবের এই ব্যাখ্যা শুনে বুঝে আসছে যে মওদুদী সাহেব কি করেন না, 7 আসমানের বর্তমান অস্তিত্ব, যে অস্তিত্বের কথা কোরআন হাদিসের মধ্যে 7 আসমানের যে সিফাত আছে, যে উজুদ আছে, সেটাকে তিনি স্বীকার করেন না। এরপরে লিখছেন যে এই মওদুদী সাহেবের এই কথাটা কুফরির স্তরে পৌঁছে যায়। अल्लामा यूसुफ बिन रहमतुल्लाह अलैह अकाबिर देवबंद क्या थे, मौदूदी साहेब अकाबिर उम्मत की नजर में এই কিতাবের মুকদ্দমার মাঝে আল্লামা ইউসুফ বিন রহমতুল্লাহ লিখেছেন যে মওদুদি সাহেব সম্পর্কে আমাদের আকাবিরদের যে ফতোয়াগুলো আছে এগুলো হচ্ছে মওদুদি সাহেবের প্রথম জীবনের কারনামার উপর ফতোয়া। অর্থাৎ তখন পর্যন্ত তার তাফহিমুল কোরআন আসে নাই, ততক্ষণ পর্যন্ত তার তাফহিমাত আসে নাই, ততক্ষণ পর্যন্ত তার কোরআন কি 4 বুনিয়াদি ইস্তিলাহে আসে নাই। এই জন্য আমাদের আকাবিরদের যে ফতোয়া সেগুলো একটু সহজ ছিল, কিন্তু যদি আমাদের আকাবিররা মওদুদি সাহেবের শেষ জামানার এই সমস্ত বইগুলো দেখতেন তাহলে ওনারা আরো বড় ফতোয়া দিতেন। এই জন্য এই কথাগুলো যখন দেখলাম, এরপরে দেখলাম যে আমাদের দারুল উলুম দেওবন্দের ওস্তাদ মুহতারাম হযরত মাওলানা আব্দুল খালেক সাম্বলি রহমতুল্লাহ আলাই, যার কাছে আমরা আদব করেছি, উনি রাদ্দে মওদুদিয়াত মুহাজারা ইলমিয়ার মাঝে উনি এই কথা বলেছেন যে মওদুদি ফিতনা সবচেয়ে ভয়াবহতা হচ্ছে যে অন্যান্য ফিতনা কাদিয়ানিয়াত, আপনি কাদিয়ানিয়াত বলেন, শাহবাগিজম বলেন, এগুলো বোঝা যায়, এগুলো যে কাফের, এগুলো যে দিন বিরোধী, এগুলো যে মুশরিকানা, এগুলো যে কুফরিয়ানা, এটা বোঝা যায়। কিন্তু মওদুদি গুমরাহির সবচেয়ে বড় ভয়াবহতা হচ্ছে এর মধ্যে যে কুফরি আছে, এর মাঝে যে ইলহাদ আছে, এগুলো বোঝা যায় না, এগুলো খুব বেশি সাহিত্য সাংবাদিকতার ছদ্মবেশে আসে। এগুলো দেখার পরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার বুঝে আসলো। এই জন্য আমি শুরুতে সে আয়াত তিলাওয়াত করেছিলাম কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমি একজন দারুল উলুম দেওবন্দের ফারেক, ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা এবং জামিয়া সুবানিয়া মাদ্রাসার ওস্তাদুল হাদিস হওয়া সত্ত্বেও যদি আমার মনের মধ্যে এই গুমরাহির প্রতি সফট কর্নার এসে থাকে তাহলে আমাদের তরুণ প্রজন্মের মনে আসা স্বাভাবিক। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের আকাবিরদের বইপত্রগুলো পড়তে হবে। আমাদের আকাবিররা এই মওদুদি জামাতের গুমরাহির উপর, জামাত ইসলামের জাল্লাতের উপর যে কিতাবগুলো লিখেছেন এগুলো যদি পড়েন তো ইনশাআল্লাহ আপনি আলা বাসীরা, কোনো দ্বিধা ভুগবেন না যে এইটা একটা গুমরাহ জামাত, এরা ইসলামের নামে যা করতেছে, ইসলাম ধ্বংসের আয়োজন করতেছে। কাজে এদের সম্পর্কে হযরত থানভী রহমতুল্লাহ আলাই, হযরত মাদানী রহমতুল্লাহ আলাই, শাইখুল আদব রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের মুফতি মাহদী হাসান খান রহমতুল্লাহ আলাই সহ আমাদের আকাবির দেওবন্দ যে ফতোয়া দিয়ে গেছেন সেগুলো চূড়ান্ত বাতিল। যখন যে ছদ্মবেশে আসুক কিনা আমাদের আকাবিরদের যে তুরাস রয়েছে সেই তুরাসের আলোকে ইনশাআল্লাহ আমরা আমাদের গতিপথ নির্ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকাবির দেওবন্দের বইপত্রগুলো গভীর ইনহিমাকের সাথে মোতালা করে হককে হক হিসেবে চেনার আর বাতিলকে বাতিল হিসেবে চেনার এবং হককে মানার আর বাতিলকে ত্যাগ করার তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।